বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৪৭। আত্মহত্যা করা মহাপাপ। যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে সে বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে এবং মুসলিম ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করবে না। হাদিস ২০০। আবু বকর ইবনু আবু শাইবা ও আবু সাঈদ আল আশাজ রহমতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে সে অস্ত্র দ্বারা সে নিজের পেটে আঘাত করতে থাকবে, এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনের মধ্যে অবস্থান করে উক্ত বিষ পান করতে থাকবে, এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে। আর যে ব্যক্তি নিজে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে সর্বদা পাহাড় থেকে নিচে গড়িয়ে জাহান্নামের আগুনে পড়তে থাকবে, এভাবে সে ব্যক্তি তথায় চিরকাল অবস্থান করবে। হাদিস ২০১। জুহাইর ইবনু হারব, সাঈদ ইবনু আমর আল আশআশি এবং ইয়াহইয়া ইবনু হাবিব আল হারিসি রহমতুল্লাহ, তারা সকলে উপরোল্লিখিত সানাদে অবিকল হাদিস বর্ণনা করেছেন। সুবার বর্ণনায় সুলাইমানের সূত্রে বর্ণিত আছে, আমি জাকওয়ানকে বলতে শুনেছি। হাদিস ২০২। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ সাবিত ইবনু জাহাক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি হুদাইবিয়ার প্রান্তরে গাছের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের উপর মিথ্যা কসম করে সে দলেরই। আর যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামত দিবসে উক্ত বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে। যে ব্যক্তি এমন বস্তুর মানত করে যার মালিক সে নয়, এরূপ মানত কার্যকরী নয়। হাদিস ২০১। আবু গাসসান আল মিসমাঈ রহমতুল্লাহ সাবিত ইবনু জাহাক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে বস্তুর মানত কার্যকারী নয় যার মালিক সে নয়। মুমিনকে অভিশাপ করা হত্যা করার সমান। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামত দিবসে উক্ত বস্তু দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মিথ্যা দাবি করে, আল্লাহ তাআলা তার জন্য স্বল্পতাই বৃদ্ধি করবেন। আর যে ব্যক্তি বিচারকের সামনে দৃঢ়তার সাথে মিথ্যা শপথ করবে, তার অবস্থাও মিথ্যাবাদীদের অনুরূপ হবে। হাদিস ২০৪। ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ, ইসহাক ইবনু মনসুর, আবদ আল ওয়ারিস ইবনু আব্দুস সামাদ ও মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ সাবিত ইবনু জাহাক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে, সে যেরূপ বলেছে সেরূপ হবে। আর যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে সে বস্তু দ্বারা শাস্তি দিবেন। এ হলো রাবি সুফাইয়ানের বর্ণনা। আর রাবি সুবার বর্ণনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে, সে যেরূপ বলেছে সেরূপই হবে। যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা নিজেকে জবাহ করবে, কিয়ামত দিবসে উক্ত জিনিস দ্বারা তাকে জবাহ করা হবে। হাদিস ২০৫। মুহাম্মদ বিন রাফি এবং আবদ ইবনু হুমাইদ রহমতুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি এক ব্যক্তিকে দুজখী বলে চিহ্নিত করলেন। সে আমাদের মাঝে মুসলিম হিসেবে পরিচিত ছিল। যখন আমরা যুদ্ধে লিপ্ত হলাম, ওই লোকটি ভীষণভাবে যুদ্ধ করল। সে আহত হয়ে গেল। এ সময় কেউ এসে বলল, হে আল্লাহর রাসূল, কিছুক্ষণ আগে আপনি যার সম্পর্কে বলেছিলেন সে জান্নাতি, আজ সে ভীষণভাবে জিহাদ করে মারা গেছে। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে চলে গেছে। কিন্তু এতে কোনো মুসলিম সন্দেহে পতিত হলো। গত বছরে কেউ এসে বলল, লোকটি এখনো মরেনি, তবে সে মারাত্মকভাবে আহত।
পরে যখন রাত হলো, সে জখমের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানানো হলো। তিনি বললেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিশ্চিত আল্লাহর বান্দা ও তার রসূল। অতঃপর তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন। তখন তিনি লোকদের মাঝে ঘোষণা করলেন, মুসলিম ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অবশ্য আল্লাহ তাআলা পাপী ব্যক্তি দ্বারাও দিনের সাহায্য ও শক্তি প্রদান করবেন। হাদিস 206। তাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ তাহল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকগণ পরস্পর মিলিত হয়ে যুদ্ধ করলেন। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনীর দিকে অগ্রসর হলে অপর পক্ষ তাদের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মধ্যে এ সময় এমন এক ব্যক্তি ছিল যে সেদিন বীরত্বের সাথে লড়েছিল। কোনো কাফেরকে দেখা মাত্র সে তার পিছনে লেগে তরবারি দ্বারা খতম করে দিত। লোকেরা তার বীরত্ব দেখে বলাবলি করছিল যে অমুক ব্যক্তি আজ যে বীরত্বের পরিচয় দিয়েছে, আমাদের কেউ তা পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, সে ব্যক্তি জাহান্নামী। উপস্থিত লোকদের একজন বলল, আমি সর্বক্ষণ তার সাথে থাকব। তারপর সে ব্যক্তি তার পিছনে থাকলো। এখানে সে থামতো, সেও তথায় থেমে যেত। তখন সে দ্রুতবেগে কোথাও যেত, সেও তার সাথে দ্রুতবেগে তথায় গমন করত। শেষ পর্যন্ত সে ব্যক্তি মারাত্মকভাবে জখম হলো। পর ক্ষতের জ্বালায় তীব্রতা সহ্য করতে না পেরে তাই মৃত্যু কামনা করল। তার তরবারি জমিনে রেখে এর অগ্রভাগ তার উভয় স্তনের মাঝামাঝি ঠেকিয়ে উপর ঝুঁকে পড়ল এবং নিজেকে হত্যা করল। কে অনুসরণকারী লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আমি সাক্ষ্য প্রদান করছি, সন্দেহে আপনি আল্লাহর রসূল। তিনি বললেন, ব্যাপার কি? বলল, আপনি একটু আগে যে ব্যক্তিকে জাহান্নামী বলেছিলেন এবং লোকেরা এতে আশ্চর্যায়িত হয়েছিল, আমি বলেছিলাম আমি তার সাথে সাথে থেকে তোমাদেরকে খবর দিব। আমি তার খুঁজে বের হলাম। অবশেষে সে মারাত্মকভাবে আহত হলো এবং ত্বরায় মৃত্যুর জন্য নিজের তরবারি জমিনে রেখে এর অগ্রভাগ তার উভয় স্তনের মাঝামাঝি ঠেকিয়ে দিল। পর এর উপর ঝুঁকে পড়ল এবং নিজেকে হত্যা করল। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকের দৃষ্টিতে কোনো ব্যক্তি জান্নাতের কাজ করছে অথচ সে জাহান্নামী, আবার লোকের দৃষ্টিতে কোনো ব্যক্তি জাহান্নামের কাজ করছে অথচ সে জান্নাতবাসী। হাদিস 201। মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ শাইবান রহমতুল্লাহ বলেন যে আমি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, পূর্বের যুগে এক ব্যক্তির ফুরা হয়েছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে তার তৃণ থেকে একটি তীর বের করল, তা দিয়ে আঘাত করে ফুরাটি চিরে ফেলল। তখন তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সে মারা গেল। তাদের প্রতিপালক বলেন, আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি। পর হাসান আপাত হাত মসজিদের দিকে প্রসারিত করে বললেন, আল্লাহর কসম, জুন্দাব ইবনু আব্দুল্লাহ বাজালি মসজিদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি আমার কাছে বর্ণনা করেছেন। হাদিস 208। মুহাম্মদ ইবনু বাকর আল মুকদামি রহমতুল্লাহ হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন যে জুন্দাব ইবনু আব্দুল্লাহ আল বাজালি এই মসজিদে বসেই আমাদেরকে নসিহাত করেছেন। পর আমরা তা ভুলে যাইনি, আর আমরা আশঙ্কা করি না যে জুন্দাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তি ফুরা হয়েছিল। পরের অংশ উপরের বর্ণিত হাদিসের অনুরূপ।